হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কোনো সময় পরিবারের ছোট সদস্যদের কথা চিন্তা করেও কিছু রেসিপি তৈরি করা দরকার। তাই আমি আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটি কিনা পরিবারের ছোট বড় সকলেরই খুবই প্রিয় এবং পছন্দের একটি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 পিস আলু এবং কিছু পরিমাণ মাছ, সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। এখন রান্নাটি শুরু করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যান সম্পূর্ণভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটি বিজালুস নিয়ে এরকম করে মুছে দেখে নেব। প্যানটি এই পর্যায়ে সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। এখন প্যানে দিয়ে দেব তেল গরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো কিছুক্ষণ এক পাশ ভেজে নেব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। আর এভাবেই মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। মাছ প্যান থেকে নামিয়ে সেম তেলের মধ্যেই দিয়ে দেব মিক্স করে রাখা আলুগুলোকে এখন একটি হাতার সাহায্যে নেড়ে তেলের সাথে মিক্স করে নেব। এখন দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ এবং কিছু পরিমাণ লবণ। দেন হলুদ, লবণ এবং আলু একসাথে নেড়ে মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 1-1.5 মিনিট ভাজার পর ঢাকনা উঠিয়ে আবারও একটু আলুগুলোকে নেড়ে দেব এবং ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট ভেজে নেব। এ পর্যায়ে ঢাকনা ছাড়া আবারও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভাজার পর আলুগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া আলু চুলা থেকে নামিয়ে ভাজা মাছের সাথে রেখে দেব। এই পর্যায়ে প্যানের মধ্যে আরও কিছু তেল অ্যাড করব এবং দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো এখন কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পানি দেওয়ার কারণ গুঁড়া মশলা দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায়। এ পর্যায়ে এক এক করে দিয়ে দেব 1/2 চামচ থেকেও কিছু কম হলুদের গুঁড়া, সেম পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন একটি হাতার সাহায্যে সবগুলো মশলা একসাথে ভালো করে নেড়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর মশলার উপর তেল উঠে এসেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য। দেন মশলা এবং পানি একটি হাতার সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবং আলু। এই পর্যায়ে আবারও সবকিছু একসাথে নেড়ে মিক্স করে দিয়ে দেব কিছু পরিমাণ কাঁচামরিচ এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট রান্নার পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করব। এভাবে 6 থেকে 8 মিনিট রান্না করার পর যখনই ঝোল ঘন হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা দেওয়ার পর আবারও 1 মিনিট রান্না করব। আর এভাবেই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল পরিবারের ছোট বড় সবার প্রিয় ও পছন্দের আলু দিয়ে চিংড়ি মাছ বোনা রেসিপি। মাশাআল্লাহ, দেখুন কি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজা লাগবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।